এবার সিবিআই তলব করলো পানিহাটির তৃণমূল বিধায়ককে। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনায় পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তাকে সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে নির্মল ঘোষকে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, দেখো আমরা দেখতে পাচ্ছি প্রায় 15 মিনিট আগে নির্মল ঘোষ পানিহাটির তিনি বিধায়ক, তিনি কিন্তু এসে পৌঁছেছেন সিবিআই দপ্তরে এবং এই মুহূর্তে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এবং সিবিআই সূত্রের খবর তদন্ত করতে গিয়ে ধর্ষণ এবং খুনের মামলা তদন্ত করতে গিয়ে একাধিক সাক্ষীদের বয়ান তারা পেয়েছেন এবং তাদের কাছে কিছু ভিডিও ফুটেজ রয়েছে যেখানে দেখা যাচ্ছে, যেটা সিবিআই সূত্রের খবর, যে 9 তারিখ সকালে তিনি কিন্তু হাসপাতালে গিয়েছিলেন, আরজিকর হাসপাতালে গিয়েছিলেন। মর্গের আশেপাশে তাকে দেখা যায়। এমনকি সিবিআইয়ের দাবি যে তারা এটাও জানতে পেরেছেন যে সেদিন কিন্তু তিনি অনেকক্ষণ ধরে সন্দীপ ঘোষের চেম্বারে, অর্থাৎ সন্দীপ ঘোষের সঙ্গে তিনি মিটিং করেছিলেন, কথাবার্তা বলেছিলেন। এবং সিবিআইয়ের কাছে এই খবরও আছে, যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে সাক্ষীদের বয়ানে, যে ক্রিমেশনের সময়ও কিন্তু তার একটা ইম্পর্টেন্ট রোল ছিল। এই সমস্ত তথ্য সংগ্রহ করে আজকে সিবিআইয়ের আধিকারিকরা মূলত নির্মল ঘোষকে প্রশ্ন করতে চান যে কেন তিনি সেদিন হাসপাতালে গিয়েছিলেন, তাকে কি ডাকা হয়েছিল নাকি তিনি নিজেই গিয়েছিলেন খবর পেয়ে, এবং সেখানে গিয়ে তিনি কি দেখেছেন, কি করেছিলেন, কার সঙ্গে তার কথা হয়েছিল, সন্দীপ ঘোষের সঙ্গে যদি তার কোনো বৈঠক হয়ে থাকে তাহলে কি বৈঠক হয়েছিল, বৈঠকে কি কথাবার্তা হয়েছিল, এবং সেদিন তিনি কাদের কাদের দেখেছিলেন এবং ক্রিমেশনের সময় তার রোল কী ছিল। একাধিক প্রশ্ন রয়েছে, যেটা সামনে রেখেই কিন্তু ইতিমধ্যেই নির্মল ঘোষকে তলব করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। নির্মল ঘোষ এসে পৌঁছেছেন, তিনি এখন বসে রয়েছেন এবং তার বয়ান রেকর্ড করার প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ধন্যবাদ প্রকাশ। আইএমএ রাজ্য শাখা নির্বাচনে আর না লড়ার সিদ্ধান্ত নিলেন সাধারণ সম্পাদক শান্তনু সেন। সভাপতি বা সম্পাদক আর কোনো পদই আর লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। আগামী বছর ফেব্রুয়ারি মাসে তার মেয়াদ শেষ হচ্ছে, তার আগেই ভোট করাতে হবে। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলকে রাজনীতি মুক্ত করতে হলে রাজনীতিবিদরা ভোটে লড়লে চলবে না। আরজিকর কাণ্ডের আবহে আইএমএ রাজ্য শাখার অন্দরে এই দাবি ঘিরে টানাপোড়েনের মধ্যেই এবার আর ভোটে না লড়ার সিদ্ধান্ত নিলেন আইএমএ রাজ্য শাখার সাধারণ সম্পাদক শান্তনু সেন। সভাপতি বা সম্পাদক কোনো পদেই এবার আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন তিনি। শান্তনু সেন আইএমএর 5 বারের রাজ্য সম্পাদক। 10 বছর ধরে তিনি এই পদে রয়েছেন। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল এবারও কি তিনি মনোনয়ন দেবেন। আইএমএ রাজ্য শাখার অনেক সদস্যই এর আপত্তি করেন, কেউ কেউ আবার না দাঁড়াতে অনুরোধ করেন বলে খবর। এই প্রেক্ষাপটেই রবিবার তিনি জানালেন আর লড়বেন না তিনি। আমার নামও আবার অনেকে সেক্রেটারি হিসেবে চেয়েছিল, কিন্তু আমার কোথাও একটা মনে হয়েছে যে আমি অনেকদিন এটা করেছি এবং আমি মনে করি যে আইএমএর মতো প্ল্যাটফর্মে হয়তো আমার রাজনৈতিক সত্তাটা ডাইরেক্টলি না থাকাটাই ভালো। শীত করে ডাক্তারদের স্বার্থে আমি সবসময় থাকবো। সেই জন্য আমার নাম যারা প্রস্তাব দিয়েছিল সেক্রেটারি হিসাবে আমার লড়ার জন্যে, আমি মনে করেছি, আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেছি যে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আগামী নির্বাচনে আমি আর আইএমএ সম্পাদক পদে কেন, আমি সর্বভারতীয় সভাপতি হয়েছি, আর অন্য কোনো পদে তো লড়ার প্রশ্ন ওঠে না। সম্পাদক পদে আমি আগামী নির্বাচনে আর দাঁড়াবো না। আইএমএ কে রাজনীতি মুক্ত করার দাবিতে বেশ কয়েকদিন ধরেই সরব হচ্ছিলেন আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে গঠিত আইএমএ অ্যাকশন কমিটির সদস্য সৌরভ দত্ত। এদিন শান্তনু সেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। এবার নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন তিনি। ডক্টর শান্তনু সেনকে আমরা অনেকে অনুরোধ করেছিলাম যে উনি অনেকদিন রয়েছেন আইএমএতে, ওনার বিশাল কন্ট্রিবিউশন, কিন্তু ওনার একটা রাজনৈতিক সত্তা আছে, সেই কারণে আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম। তবে আমাদের রিকোয়েস্টে নন, উনি নিজের ফিলিং এর দিক থেকেই উনি এবার ডিক্লেয়ার করেছেন যে উনি এবার রাজ্য সম্পাদক হিসেবে লড়বেন না। আরজিকর কাণ্ডে আগাগোড়া স্বরূপ থেকেছেন শান্তনু সেন। সেমিনার রুমে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিজ্ঞ ও বিরূপাক্ষ বিশ্বাসের উপস্থিতিও চিহ্নিত করেছিল আইএমএ রাজ্য শাখা, যার সাধারণ সম্পাদক শান্তনু সেন। সন্দীপ ঘোষের গ্রেফতারের দিন শান্তনু সেন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ঈশ্বর বিচার করবেন, প্রমাণ হলো আমি ভুল বলিনি, সঠিক জায়গায় দুর্নীতি তথ্যগুলো অনেক আগেই জানিয়েছিলাম। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল কেন করা হচ্ছে না? রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি দিয়ে এই নিয়ে প্রশ্ন তোলে শান্তনু সেনের নেতৃত্বাধীন চিকিৎসকদের সংগঠন আইএমএর রাজ্য শাখা। রবিবার আইএমএ রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠক ছিল।
এই দিনের বৈঠকে যাদের নাম সদস্যরা সুপারিশ করেন তারাই আগামী দিনে মনোনয়ন জমা দিতে পারবেন। 2025-এর 7ই ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে শান্তনু সেনের, তার আগেই মেটাতে হবে ভোট পর্ব। এই দিনের বৈঠকে 5-6 জনের নাম উঠে এসেছে আইএমএ রাজ্য শাখার সম্পাদক পদের জন্য। শেষ পর্যন্ত এরা সকলেই মনোনয়ন জমা দেন নাকি সর্বসম্মতিক্রমে ভোটাভুটি এড়ানো যায় তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।